হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আন্তরিক তরফ থেকে রনিতা তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে তোমার যে রবিবারে আমি দিতাম বাঙালি বসি, তো বাঙালি বসে পার্ট 2, কারণ সবটা যদি একসাথে দিতাম তাহলে লেনটা অনেক বড় হয়ে যেত। তাই আমি ছোটো ছোটো করে ভিডিও বানিয়েছি, 1 2 3 আমরা পার্ট হিসেবে দেবো। দেখো আমরা তো দুরাশিনী মন্দির এখানে নমস্কার করে এখানে কোনো মানে একটুখানি দিলাম, দিয়ে নমস্কার করে আমরা তখন চলে যাচ্ছি। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডটা তোমার সার্চ করে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। ব্রহ্মকুণ্ডে কী আছে গিয়ে দেখবো। ব্রহ্মকুণ্ডটা খুব পবিত্র। ব্রহ্মকুণ্ড সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না, তবু দেখছি ব্রহ্মকুণ্ড কী আছে। আর দুরাশিনী মন্দির এখান দিয়ে যারাই সবাই যায় প্রত্যেকেই নমস্কার করে যায়। তাই এখানে নমস্কার করে টাকা ছুড়ে দিয়ে বেরিয়ে চলে যায়। এটা বাঙালি বসি, এই যে বাঙালি বসি পুলিশ, এটা হচ্ছে বাঙালি বসি। এখানে সবাই জল নিয়ে এসেছিলো, তাই তারা চান করছিল। দূরে পাহাড় আর সবুজে সবুজ হয়ে আছে, এত ভালো লাগছে। আর বর্ষায় এমনিতেই চতুর্দিক সবুজ হয়ে থাকে, যার জন্য পাহাড় দেখতে আরও মনোরম লাগে। আর এখানে তোমার যেহেতু আদিবাসী এলাকা, এখানে তোমার কৃষি প্রধান দেশ, তো দেখছো চাষবাস হয়েছে, অনেক ছাগল মানে গরু, আর মাটির বাড়ি, তার গায়ে সুন্দর সুন্দর আলপনা আঁকা, খুবই দেখতে ভালো লাগছিল। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি ব্রহ্মকুণ্ডের উদ্দেশ্যে, যাচ্ছি ব্রহ্মকুণ্ড দেখতে। তো দেখা যাক, আমরা সবাই নিজেদের মতো যে যার মতো বসে আছি। কোনো মানে ম্যাপ, আসলে এতটাই ভেতর দিকে রাস্তা, ম্যাপ দেখার জন্য ব্যস্ত, কোনো গান টান চালানো হয়নি, দেখছিলাম। যাই হোক, এই যে সুন্দর জায়গা, এখান থেকে একটা ব্রিজ পড়লো, সেখান দিয়ে একটা নদী বয়ে গেছে। ওদিকে জলের তোরটা বেশ ভালো আসছে। জিজ্ঞেস করা এরা কিছু বোঝে না, এরা কিছু উড়িয়া বোঝে, ওতে ভাষাই বলতে পারবে না, লাস্টে হিন্দি বাংলা মিশিয়ে বলে দেবো, তখন বলে এদিকে ঠিক করে দেবে। পাওয়া যায় বাদাম, ওইটা কাজু এটাকেই তোমার স্বর্গ বলে মনে হবে। কালার আবার পাহাড় আছে চারিদিকে, হেভি জায়গাটা। যখন তুমি প্র্যাকটিক্যালি যাবে, রিয়েলিটি হয়ে গেলেই গল্প শেষ। বলে দিল যে এখন খেতে যাবেন না, খাওয়া চাওয়া হয়ে যাবে, আলাদা লাস্টে আসবে। লাস্টে আমাদের জন্য আলাদা স্পেশাল মাংস, ওখানে মাছ, সব আমাদের আলাদা আলাদা তুলে রাখতো। লাস্টে আসার সময় 50 টাকা দিয়েছিলাম। 50 টাকা কোন সালে? আবার তোমার 87 না 88 সালে? 90 সালে। 50 টাকা বুঝতে পারছো? তখন 100 কত টাকা ঘর ভাড়া ছিল? কত টাকা? সিবোর্ডে একদম সমুদ্রে সিবোর্ডে জমি কিনেছে 250 ছিল। আমার ফোনে দেখো, এটা আমাদের সবাইকে দেখেন। অ্যাডভেঞ্চার হচ্ছে না, গঙ্গাতে 4খানা বাঘ বেরোলো, তাও কিছু করতে পারবে না। হাও করবে, 4টে বাঘ বেরোবে, গাড়িটা চুপ করে দাঁড় করে দিয়ে পৌঁছে দেবো। কি হবে? জঙ্গল মে মঙ্গল ঢুঁढना है আমরা। স্করপিও নাকি অফ রোডিং করে, তাই অফ রোডিং এ অগ্নি পরীক্ষা হচ্ছে গাড়ি।
কোথা দিয়ে যাচ্ছে কতক্ষণ বাকি আছে গো আর ঢুকতে পারে কোনোদিন? হ্যাঁ গুন্ডির মতো একটু পাফা মারবে, একটু মুখ ফুক ছিঁড়ে যাবে, এর বেশি কিছু হবে। মুখে মাটি দেয় কাঁচ ফাটে যাবে, জল আসছে মেরে দেয় না, কাঁচটা ফাটাং করে ফেটে যাবে। না ফাটবে না, জল আসছে। জাল আছে দেখুন। হ্যাঁ এই প্রত্যেক কাজ কিন্তু পুরো টাফেন্ড, এই তো হালকা লেয়ার আছে, জাল আছে তোমার। মানে মনে করো তো এদের যদি কোনো মেডিকেল এমার্জেন্সি না, ও এতে পাঁচ কোনো নেই, ওদের হাতুড়ে থাকবে তারাই করে দেবে। লোকজন তো বলতে হয় না, ছড়িয়ে দিচ্ছে। ভদ্র, ওরা খুব ভদ্র। গ্রামের লোকেরা একটু ভদ্র হয়, আমাদের শহরের লোকেরাই অভদ্র। গ্রামের ছেলে যারা ভদ্রই হয়। বলেন তো শহরে যারা এসে তারা কিন্তু গ্রাম থেকে ছাড়া ছাগেরা। হ্যাঁ শহরের লোকেরা কিন্তু গ্রাম থেকে এসছে। হ্যাঁ কিন্তু বলে কি হবে, ওই সব হয়ে গেছে। লড়াই করতে নিজেদের হয়ে গেছে। হ্যাঁ ওইটাই। ছেলে তারা তো পুরো আগেরকার দিনের লোক তো আর নেই, এখন সব নতুন জেনারেশন এসে গেছে শহরে যারা বাস করছে। আবার যখন ওই ব্যক্তি বয়স হয়ে যাবে বা যদি গ্রামের যাতায়াত চাষ থাকে, তবে সে ভালো হয়ে যাবে। ও ছেলের বা নাতিরা ওরা ওরে বিচ্ছু। হ্যাঁ কিন্তু যে প্রথম এসছে সে কিন্তু ভালো। আচ্ছা বাঁ দিক নাম দিই ডিসকাস করে মনে হচ্ছে ডান দিকে হবে। হ্যাঁ ডিসকাস করা দরকার নিজের মধ্যে। ভাই ওর একটা বোন ছিল, একটু লালটু সল্টু পল্টু ঝন্টু মন্টু, হচ্ছে গুন্ডি, গুন্ডি এইটাই মনে হচ্ছে ব্রহ্মকুণ্ড। এইটাও হতে পারে, চান করছে ব্রহ্মকুণ্ড কোনটা? তো যাই হোক, আমি পৌঁছে গেছি ব্রহ্মকুণ্ড। অনেকটা একটুখানি প্রবলেম হলো খুঁজতে। তো যাই হোক, এদিকে যে শান্ত পরিবেশ, কোথাও কেউ নেই, এটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আমি ভয় পাচ্ছিলাম যে কেউ নেই, কি জানি বাবা, একে তো আদিবাসী এলাকা, জানি না। যাই হোক, তো মনে হলো না। তারপর দেখলাম একটা বাচ্চা ছেলেরও, তাদের একটা কুকুর ছিল, ঘুরছিল আমাদের সাথে। আর আমাকে কুকুর একটু বেশিই ভালোবাসে, তো ওইটাকে বিস্কুট খাওয়ালাম। খাওয়ানোর পরেই আমরা ব্রহ্মকুণ্ডের এদিকটা নেমেছিলাম, বাট এদিকটা আসল না, ওদিক দিয়ে জলের আছে। তো যাই হোক, ওদিকটাও গেলাম পরে, দেখতে থাকো। এখানে জলটা খুব শান্ত। সেই এতে ওটা আমি ব্রহ্মকুণ্ডের ইতিহাস কিছু জানি না, বলতেও পারবো না। কিন্তু তোমার ওদিকটা দেখলাম শান্ত। এবার এখানে কি হয় দেখলাম, অনেকে চানও করছিল। যাই হোক, জাম হয়েছে, জাম গাছ, এটা জাম জাম গাছ বলছি তো। ব্রহ্মকুণ্ড এসছি আমরা বেড়াতে, আপনারা আসবেন, খুব ভালো জায়গা। এই যে জলই জল, খালি পড়া যাচ্ছে, মুখ দেখা যাবে নিজের। নামো আস্তে আস্তে নামো। তোমার কিভাবে কি মনে আছে? খাকড়া গেছিলাম একবার, আর একবার এতে তোমার বোম্বে গিয়ে খাকড়া বলতে পারবো না।
আরে চট করতে হালকা বলে কি করে বলবো? এসির জন্য হতে পারে, হ্যাঁ হতে পারে। এসির জন্য হাত চট করছে। এইটা দেখো, এই গাছ ঘুরতে 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 এলাম। আসার পরে তোমার কি বলে ওখানে জুতো ছেড়ে দিতে হয়, ওই জন্য খালি পায়ে ঘুরছিলাম, বেশি ভিডিও করিনি। এই যে জল, এইখানটাই বেশি জল, ও পাশটায় তোমার কম। জানি না ব্রহ্মকুণ্ড, ওখানে অনেকে চান করছিল ওপরের দিকে। এইখান থেকে জলটা আসছে, জল স্রোতটাও দেখতে পাচ্ছ। মেন যে জলটা মানে কোথাও একটা জায়গা, এই যে এখান দিয়েই আসছে। আর বর্ষার সময় এগুলো একটু পরিপুষ্ট জল থাকে, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, এখানে সবাইকে খালি পায়ে যেতে হয়, এটা খুব পবিত্র স্থান দেখলাম, মানে সবাই মোটামুটি খালি পায়ে যেতে হয়। পাহাড় দেখে ওইখানে জলটা দারুণ। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাদাম, ভেবেছিলাম ফিরে আসবো, বাট আমার বর বললো না, বাদামঘাটি যাবো, বাদামঘাটির উদ্দেশ্যে। তো বাদামঘাটিটা নেক্সট পার্টে আসছে। এমনি এটা 13 মিনিটের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। এখানে শেষ করলাম আজকে নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে তোমার বাদামঘাটি ভিডিও। তো দেখতে থাকো, এটা পার্ট 2, পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, ও আসুক, তুলে দিচ্ছি। বলো বাবা, একটু